আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রচুর পরিমাণ শিক্ষার্থীর কাছ থেকে আমি এই প্রশ্নটা পাচ্ছি যে আমরা যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করব, যদি রেজাল্ট পরিবর্তন না হয় সেক্ষেত্রে যেহেতু আমাদের রেজাল্টটা পুনরায় চেক করা হবে বা হিসাব করে যোগফলটা মিলিয়ে দেখা হবে যে যোগের ক্ষেত্রে কোনো ঠিক আছে কিনা। যেহেতু শিক্ষকরা ভুলে নাম্বার কমিয়ে দিতে পারে, শিক্ষকরা তো ভুলে নাম্বার বাড়িয়েও দিতে পারে, যে আমি একটা পরীক্ষায় 50 পেয়েছি, শিক্ষক বলে 60 দিয়ে দিল। শিক্ষক যেহেতু কমিয়ে দিতে পারে সেক্ষেত্রে শিক্ষক বাড়িয়েও দিতে পারে, কোনো একটা নাম্বার দুইবার ধরে ফেলতে পারে। এখন শিক্ষকরা পুনরায় নাম্বারটা চেক করতে গিয়ে যদি দেখে যে আমার নাম্বার বেশি ছিল, সেক্ষেত্রে কি নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা আছে না? আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক A to Z গাইডলাইন পাবে, কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে, কলেজ উপবৃত্তি ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকে তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা শুনলাম যে কয়টা খাতা কল হবে প্রত্যেকটা খাতারই ওই নাম্বারগুলো পুনরায় যোগ করে দেখা হবে যে কোনো জায়গায় কোনো ধরনের ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে সেটা ঠিক করে দেওয়া হবে। যেহেতু ভুলগুলো সাধারণত এরকম হয় যে কারো যদি ফেল আসে সেক্ষেত্রে পরবর্তীতে পাস করতে পারবে, যদি A- থাকে সেখানে A পাওয়ার সম্ভাবনা থাকে, A- থেকে A+ পাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে নাম্বার অনেকে ভুল করে বেশি দিয়ে ফেলেছে, ওইখানে নাম্বার কমিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে না। এই প্রশ্নটা প্রত্যেকে করছে এবং এই ভয় নিয়ে অনেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদনও করছে না। এই যাবৎকালীন যতগুলো বছর এই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি, প্রত্যেকটা বছরের ক্ষেত্রে দেখেছি মানে আজ পর্যন্ত নাম্বার কমে যাওয়ার কোনো উদাহরণ নাই। অর্থাৎ শিক্ষা বোর্ড যদি কারো নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে নাম্বার আগে যেটা ছিল সেটাই রেখে দেয়, যদি বাড়ার সম্ভাবনা থাকে তাহলে শুধুমাত্র বাড়িয়ে দেয়, নাম্বার কমানোর কোনো সম্ভাবনা নাই। যদি নাম্বার বাড়ে, বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছো তুমি, সেই সাবজেক্টে নাম্বারটা যোগ করে যদি নাম্বার বাড়ে সেক্ষেত্রে নাম্বার বাড়িয়ে দিবে, কিন্তু কমিয়ে দেওয়ার উদাহরণ আজ পর্যন্ত নাই এবং সামনে হবেও না। এই জন্য আমার মনে হয় যারা মনে করছো নিজেদের প্রতি কনফিডেন্স যে হ্যাঁ আমি এর থেকেও বেটার রেজাল্ট করতে পারতাম, অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করলে আমার রেজাল্ট পরিবর্তন হবে, তারা নির্দ্বিধায় বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারো। নাম্বার কমিয়ে দিবে বাড়িয়ে দিবে এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না। যদি তোমার খাতায় কোনো জায়গায় নাম্বার যোগের ক্ষেত্রে ভুল ত্রুটি থাকে, ওএমআরে নাম্বার তোলার ক্ষেত্রে ভুল ত্রুটি থাকে, যে কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে, সেগুলো সমাধান হয়ে পরবর্তীতে অবশ্যই তোমার রেজাল্টটা পরিবর্তন হয়ে আসবে। রেজাল্ট পরিবর্তন কেন জরুরি? তুমি একটা ভালো কলেজে আবেদন করতে গেলে অবশ্যই তোমার সেখানে ভালো জিপিএ লাগবে, এই জন্য রেজাল্টটা পরিবর্তন জরুরি। তুমি একটা কলেজে মিনিমাম একটা সিট পেতে হলে অবশ্যই তোমাকে পরীক্ষায় পাস করতে হবে, এই জন্য রেজাল্টটা জরুরি। যদি সামনের তুমি এইচএসসি পর্যায়ে ভর্তি হতে চাও, ক্ষেত্রে অবশ্যই পরীক্ষার একটা ভালো নম্বর নিয়ে তোমাকে ভালো পর্যায়ের কলেজগুলোতে আবেদন করতে হবে, যাতে তুমি সেই কলেজে পড়াশোনা করার সুযোগ পাও, বা যাদের মোটামুটি কোনো রকম জিপিএ আছে তারাও কলেজ পাবে, সেক্ষেত্রে তোমাদের নিম্নমানের কলেজগুলোতে আবেদন করতে হবে। কিন্তু যদি তোমার পরীক্ষায় ফেল থাকে, পাস না করতে পারো, পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জেও যদি রেজাল্ট পরিবর্তন না হয়, সেক্ষেত্রে তুমি কোনো কলেজে পড়াশোনা করতে পারবে না। এই জন্য আমাদের রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ সামনে এইচএসসি পর্যায়ের জন্য। যদি আমি পাস করি বা আমার মিনিমাম একটা রেজাল্ট থাকে, তাহলে অবশ্যই আমি যে কোনো একটা কলেজে পড়াশোনা করার সুযোগ পাবো। প্রত্যেকটা শিক্ষার্থী যাদের মনে হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করা উচিত আমার, নির্দ্বিধায় করে ফেলতে পারো। বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট কমার কোনো সম্ভাবনা নেই, শুধুমাত্র বাড়লে শিক্ষা বোর্ড বাড়িয়ে দিবে। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়, 2025 সালেও হবে, এতে কোনো সন্দেহ নাই। যদি ভাগ্য ভালো থাকে ইনশাআল্লাহ তোমার রেজাল্টটাও পরিবর্তিত হয়ে আসবে। এবং বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার সময় অবশ্যই একটা কথা মাথায় রাখবে যে বোর্ড চ্যালেঞ্জ আবেদন সবসময় বাড়ির আশেপাশে কোনো কম্পিউটার দোকান থেকে করার চেষ্টা করবে, এবং যে নাম্বারটা ব্যবহার করবে সেই নাম্বারটা অবশ্যই সবসময় সচল থাকতে হবে, এবং নাম্বারটা তোমার কাছে থাকতে হবে। কারণ কি, যখন রেজাল্ট প্রকাশ পাবে তখন এই নাম্বারেই তোমাকে তোমার রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে ভুল নাম্বার দিলে তোমার কিন্তু রেজাল্ট আসবে না, অবশ্যই সঠিক নাম্বারটা দিবে। সবকিছু ঠিকঠাক থাকলে তুমি অপেক্ষায় থাকবে যে 1 মাসের ভিতর, অর্থাৎ যেদিন রেজাল্ট প্রকাশ পেয়েছে সেদিন থেকে 1 মাসের ভিতর তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা ইনশাআল্লাহ প্রকাশ পেয়ে যাবে। এবং আমরা সবসময় বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি, যখনই এই বিষয়ে কোনো আপডেট আসবে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অ্যাকুরেটলি কত তারিখে দিবে, তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের কলেজ ভর্তি গাইডলাইন ও টার্গেট এইচএসসি 27 কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সই আজকের পর থেকে একবারে এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা ধাপে পুরো জার্নিটা তোমার কাছে একেবারে সহজ করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।